হ্যালো এভরিওয়ান, মাইসেলফ করিম। আজকে আমরা ক্লাস 9 এর অন্য একটি ভিডিও চালু করতে যাচ্ছি। এবার হলো অনুশীলনী R2। ঠিক আছে, অনুশীলনী R2 প্রথম যে 10টি কোয়েশ্চেন আছে তোমরা তোমার বুকে দেখতে পারবে, সেটি হলো প্রশ্নগুলোর শুদ্ধ উত্তরটি বেছে ফেলো। এবার প্রথম যে কোয়েশ্চেনটি আছে সেটি হলো একটি বর্গাকার ক্ষেত্রের কালি 10,000 বর্গ মিটার দেওয়া আছে। কি 10,000 বর্গ মিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কি? এবার আমাদের যারা জানা নেই, আমি আশা করছি সবার জানা আছে। যারা জানা নেই তখন আমরা দেখবো বর্গাকার মাঠের কালি কি, ক্ষেত্রফল বা কালির ফর্মুলা কি। ক্ষেত্রফল বা কালির ফর্মুলা যদি আমরা দেখি, বর্গের বর্গের ক্ষেত্রফল। বর্গ মানে কি? বর্গ মানে যেটির যে কোনো একটি চতুর্ভুজের যার কি আছে চারটি বাহুর মাপ সমান এবং প্রত্যেকটি কোণ কি 90 ডিগ্রি, তাকে বর্গ বলে। ক্ষেত্রফল ইকুয়ালস টু কি? বাহু স্কয়ার। কি বাহু স্কয়ার, সাইড স্কয়ার বা বাহু স্কয়ার লিখি। তাহলে এটা 10,000 এর বর্গমূল কত হবে? 10,000 এর আমরা কি দেওয়া আছে, এই যে ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে ক্ষেত্র বাহুর মান কি হয়ে যাবে? বাহু স্কয়ার ইকুয়ালস টু দেওয়া আছে কত? 10,000 দেওয়া আছে। এবার ওই যে স্কয়ারটা ওইদিকে গেলে কি হয়ে যাবে? স্কয়ার রুট হয়ে যাবে। তো রইবে কত? 10,000। 10,000 এর বর্গমূল কত? 10,000 কে আমরা লিখতে পারি 100 স্কয়ার হিসাবে লিখতে পারি। তাহলে 100 মিটার হয়ে গেল কি এটির বাহুর দৈর্ঘ্য। পরিসীমা কি? পরিসীমা পরিসীমার ফর্মুলা কি? বর্গের পরিসীমার ফর্মুলা হলো 4 ইনটু বাহু। পরিসীমা বলতে কি? চারদিকের মাপ যেটা, এটাকে আমরা বলি পরিসীমা। 4 ইনটু বাহু। 4 ইনটু বাহু, বাহু কত পেয়েছি আমরা? 100 পেয়েছি। 4 ইনটু 100 ইকুয়ালস টু কত পেয়ে গেলাম আমরা? 400 মিটার। তো পরিসীমা কত পেয়ে গেলাম? 400 মিটার। এটা কি হয়ে গেল? আনসার হয়ে গেল আমাদের ডি নম্বরের। এইভাবে আমি আর প্রশ্নটি পুরোপুরি বুকে বোর্ডে লিখছি না, তোমরা বুকের মধ্যে প্রশ্নটি মিলিয়ে দেখে নেবে। 2 নম্বর কোয়েশ্চনটি হলো একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য। ঠিক আছে, এবার দেখো 2 নম্বর কোয়েশ্চনটি কি বলেছে। আয়তের দৈর্ঘ্য দেওয়া আছে। প্রশ্নটি 2 নম্বরের, আয়তের দৈর্ঘ্য। দৈর্ঘ্য ইকুয়ালস টু কি দেওয়া আছে? আয়তের দৈর্ঘ্য দেওয়া আছে 30 মিটার। কালি কত দেওয়া আছে? কালি বা ক্ষেত্রফল দুটোটি সমান। ঠিক আছে, কালি ইকুয়ালস টু কত দেওয়া আছে? 600 মিটার স্কয়ার বা বর্গ মিটার। বর্গ মিটার। ঠিক আছে, এখন এবার বলেছি কি আমাদের প্রস্থ দেওয়া আছে কি? প্রস্থ দেওয়া নাই, তাহলে প্রস্থ বের করতে হবে। তারপরে আমরা কি বের করতে পারবো? পরিসীমা বের করতে পারবো। কালি ইকুয়ালস টু কি? তা কালির ফর্মুলা কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। দৈর্ঘ্য পূরণ প্রস্থ ইকুয়ালস টু 600 মিটার স্কয়ার। এবার দৈর্ঘ্যের ভ্যালু আমরা তো জানি, দৈর্ঘ্যের ভ্যালু দেওয়া আছে কত? 30। এই 30টা হইছে যে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে প্রস্থ ইকুয়ালস টু 600 ডিভাইডেড বাই কি হয়ে যাবে? 30। আর এই যে মিটার স্কয়ার আছে, এটার সঙ্গে কি আছে? মিটার আছে। এই মিটার স্কয়ার আর মিটার ক্যান্সেল হয়ে যাবে। 30 দিয়ে কাটলে কি হয়ে যাবে? 3 1 যা 3, 3 2 যা 6, লবে 0, কত এসে গেল? 20 মিটার। প্রস্থ কি পেলাম আমরা? 20 মিটার। পরিসীমার ফর্মুলা কি? আয়তের পরিসীমার ফর্মুলা হলো 2 ইনটু দৈর্ঘ্য পূরণ প্রস্থ। 2 ইনটু দৈর্ঘ্য পূরণ প্রস্থ। দৈর্ঘ্যের ভ্যালু কত আছে আমাদের কাছে? 30 আছে। আর প্রস্থের ভ্যালু কি আছে? 20। ইকুয়ালস টু কি হয়ে যাবে? 2 ইনটু 50 মিটার। অতএব কি হয়ে যাবে? 100 মিটার। আর এর পরিসীমা কত পেয়ে গেলাম? 100 মিটার পেয়ে গেলাম। তাহলে আনসারটি কি হবে আমাদের? সি নম্বর আনসারটি শুদ্ধ হবে। ঠিক আছে, এবার কি বলেছে? 3 নম্বর কোয়েশ্চনটি বলেছে কি, তোমরা ভিডিওটি পজ করে বন্ধ করে তোমরা উঠিয়ে নেবে। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন বলেছে 9 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গের কালির সমান। তো বর্গের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কি? দেখো প্রশ্নটি দেখো, 9 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গের সমান কালির আয়তের প্রস্থ। একটা যে বর্গের বাহু দেওয়া আছে 9 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার, এটার যে কালি যেটা থাকবে এটা কি একটি আয়তের কালির সমান। এই আয়তটির প্রস্থ কি দেওয়া আছে? আয়তের প্রস্থ দেওয়া আছে, আয়তের প্রস্থ দেওয়া আছে কি? প্রস্থ ইকুয়ালস টু
3 সেন্টিমিটার। আয়তের প্রস্থ দেওয়া আছে কি 3 সেন্টিমিটার। এবার আমাদের কি বলেছে পরিসীমা, আয়তের পরিসীমাটি বের করতে হবে। পরিসীমা, ঠিক আছে, আয়তের পরিসীমা ইকুয়ালস টু কি কোয়েকশন মার্ক। এখন পরিসীমা জানতে হলে আমাদের কি জানতে হবে, প্রস্থ জানতে হবে। আয়তের প্রস্থ দেওয়া আছে কি না, প্রস্থ দেওয়া নাই, তাই দেখো বর্গের দৈর্ঘ্য কি আছে, বর্গের দৈর্ঘ্য ইকুয়ালস টু 9 সেন্টিমিটার। তো বর্গের কালি ইকুয়ালস টু কি হয়ে যাবে আয়তের, কারণ দেখো আমাদের প্রশ্নতেই বলেছে কি 9 সেন্টিমিটার একটি 9 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গের সমান কালির একটি আয়তের প্রস্থ 3 সেন্টিমিটার। তো বর্গের কালি আর আয়তের কালি কি দুটোটি সমান। বর্গের কালি কি, বর্গের কালি হলো 9 ইনটু 9। বর্গের কালি কি দৈর্ঘ্য না বাহুর দৈর্ঘ্য, তাহলে বাহু স্কয়ার 9 ইনটু 9। আয়তের কালি কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ। এটাকে 9 ইনটু 9 লিখে আমরা প্রশ্নটি প্রথমে লিখে নিই, ঠিক আছে, ফর্মুলাটি বাহুর স্কয়ার। তাহলে কি হয়ে যাবে দেখো 9 স্কয়ার ইকুয়ালস টু দৈর্ঘ্য আমরা জানি না, দৈর্ঘ্য ইনটু প্রস্থের মান কি দেওয়া আছে 3 দেওয়া আছে, 3 এই সাইডে আসলে কি হয়ে যাবে ডিভাইড হয়ে যাবে। তাহলে 81 ডিভাইডেড বাই 3, 81 দিয়ে 3 দিয়ে কাটলে কি কয়বার যাবে, 3 টু যা 6 রইল 2 আর 1 21, 3 7 যা 21 ইকুয়ালস টু কি দৈর্ঘ্য। দৈর্ঘ্য কি পেলাম আমরা, অতএব দৈর্ঘ্য ইকুয়ালস টু কি পেয়ে গেলাম আমরা 27 সেন্টিমিটার। আয়তটির দৈর্ঘ্য পেলাম কি আমরা 27 সেন্টিমিটার। এবার পরিসীমা বের করতে পারবে, পরিসীমা পরিসীমা ইকুয়ালস টু কি দৈর্ঘ্য পূরণ 2 ইনটু দৈর্ঘ্যকে আমরা লেন্থ বলি, লেন্থ প্লাস ব্রেথ। তাহলে কি হয়ে যাবে 2 ইনটু দৈর্ঘ্য আছে কি 27 প্লাস 3 ইকুয়ালস টু কি হয়ে যাবে 2 ইনটু 30 ইকুয়ালস টু 60 সেন্টিমিটার। কি এসে গেল আমাদের পরিসীমা এসে গেল কি 60 সেন্টিমিটার। তাহলে आंसर কোনটি হবে, आंसर হবে আমাদের বি নম্বরটা। আশা করি বোঝা গেছে। এইভাবে তোমরা কি করবে বাকি কোশ্চেন গুলো ট্রাই করবে। এবার তোমরা বাকি কোয়েকশন গুলো ট্রাই করবে। এবার দেখো একটি 4 নম্বর কোয়েকশনটি বলেছে কি, 4 নম্বর কোয়েকশনটি বলেছে ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য এবং উচ্চতা দেওয়া আছে। দেখো একটি টেবিলের উপর রাখা ত্রিভুজাকৃতি একটি দর্পণে, মানে টেবিলের উপরে রাখা একটি ত্রিভুজাকৃতি একটি আয়নার একটি বাহু এবং অনুরূপ উচ্চতার পরিমাপ ক্রমে একটি বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজের কি দেওয়া আছে একটি বাহুর দৈর্ঘ্য ইকুয়ালস টু কত দেওয়া আছে 120 সেন্টিমিটার, আর এক উচ্চতা দেওয়া আছে তার অনুরূপ উচ্চতা মানে উচ্চতা, ত্রিভুজটির উচ্চতা উচ্চতা ইকুয়ালস টু কি দেওয়া আছে 80 মিটার, 80 সেন্টিমিটার, ঠিক আছে, উচ্চতা দেওয়া আছে 80 সেন্টিমিটার। এবার আমাদের বলেছে কি কালি কি হবে, এটির কালি কি হবে। ত্রিভুজের কালির ফর্মুলা কি, ত্রিভুজের কালি ইকুয়ালস টু কি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, বাহু ইনটু উচ্চতা। বুঝা গেছে, হাফ ইনটু বাহু ইনটু উচ্চতা, হাফ ইনটু বাহু কত আছে 120 ইনটু 80, তো কাটাকাটি করলে কি হয়ে যাবে 60 হয়ে যাবে। 120 কে 2 দিয়ে কাটলে 60, 60 ইনটু 80 4800 সেন্টিমিটার স্কয়ার বা বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। তো কোনটা অপশন হয়ে গেল আমাদের, অপশনটি হয়ে গেল আমাদের বি, অপশন নাম্বার বি হয়ে গেল আমাদের आंसर। এইভাবে তোমরা বাকি যতটুকু কোয়েশ্চন আছে তোমরা নিজে থেকে ট্রাই করবে। এবার 11 নম্বর কোয়েশ্চনটি করে দেই। বাকি কোয়েশ্চন গুলো অপশন আছে, অপশন থাকায় তোমরা নিজে থেকে করে নেবে। যদি কোনো ডাউট হয়, যদি কোনো করতে ভুল হয় আমাকে বলবে, কমেন্টের মধ্যে বলে দেবে, আমি করে দেব। 11 নম্বর কোয়েশ্চনটি যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো একটি আয়তের পরিসীমা 120 সেন্টিমিটার, 120
সেন্টিমিটার এবং দৈর্ঘ্য ইকুয়ালস টু দৈর্ঘ্য কত দেওয়া আছে 40 সেন্টিমিটার, দৈর্ঘ্য 40 সেন্টিমিটার, দৈর্ঘ্য দেওয়া আছে 40 সেন্টিমিটার। আয়তটির কালি নির্ণয় করো, আয়তটির কালি নির্ণয় করো। করতে পারবে? দৈর্ঘ্য দেওয়া আছে কি, দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের 40 সেন্টিমিটার এবং পরিসীমা দেওয়া আছে কি আমাদের 40 সেন্টিমিটার 120 সেন্টিমিটার। এবার দেখো আমরা জানি দৈর্ঘ্য পূরণ প্রস্থ, পরিসীমার ফর্মুলা কি 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এবার কি কি দেওয়া আছে আমাদের, দেখো দেওয়া আছে, প্রথমে তুমি লিখতে হবে কি দেওয়া আছে, সলিউশনটা আমরা করব। সলিউশন করলে সবার প্রথমে যে কোনো সময় কোয়েকশন করবে তখন আনসারটি করার আগে তোমরা লিখবে দেওয়া আছে, কি কি দেওয়া আছে বা প্রদত্ত দেওয়া আছে। পরিসীমা ইকুয়ালস টু কত, পরিসীমা ইকুয়ালস টু 120 সেন্টিমিটার। দৈর্ঘ্য কি দেওয়া আছে ইকুয়ালস টু, দৈর্ঘ্যটা আমরা কি দিই লেন্থ লিখি, দৈর্ঘ্যকে আমরা লিখি লেন্থ, লেন্থ কি দেওয়া আছে 40 সেন্টিমিটার। এবার প্রস্থ যেটা আছে, প্রস্থকে আমরা ধরি প্রস্থ বি, প্রস্থ বি ধরি, আমাদের প্রস্থ দেওয়া নাই তাই ধরি প্রস্থ বি ইকুয়ালস টু কি এক্স, প্রস্থের ভ্যালু আমরা কি ধরলাম এক্স, অথবা কি লিখতে পারি আমরা, দেখো 2 ইনটু লেন্থ প্লাস ব্রেডথ যেটা হলো কি পরিসীমা ইকুয়ালস টু কি পরিসীমা। ঠিক আছে কি, এতটুকু বোঝা যাচ্ছে? তাহলে 2 ইনটু লেন্থের ভ্যালু আমরা জানি না, দৈর্ঘ্যের ভ্যালু আমরা জানি 40 প্লাস x ইকুয়ালস টু কি হয়ে যাবে 120 হয়ে যাবে। 2টা এখানে মাল্টিপ্লাই হয়েছে, এটা এখানে কি হয়ে যাবে ডিভাইড হয়ে যাবে, 2x ইকুয়ালস টু 120 ডিভাইডেড বাই 2, 2 দিয়ে কাটলে কি হয়ে যায় 60 হয়ে যায়। তাহলে দেখো কি হয়ে যায় x ইকুয়ালস টু 60 মাইনাস 40, 40 এখানে প্লাস আছে হয়েছে, এটা এখানে মাইনাস হয়ে গেল, তাহলে কি পেলাম আমরা 20 সেন্টিমিটার। তো আয়তটির প্রস্থ কি পেলাম আমরা 20 সেন্টিমিটার। এবার আয়তের কালি, আয়তের কালি ইকুয়ালস টু কি লিখতে পারি আমরা লেন্থ ইনটু ব্রেডথ বা দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য গুণন প্রস্থ, তার দৈর্ঘ্য কত আছে আমাদের 40 আর প্রস্থ কত আছে 20, সেন্টিমিটার স্কয়ার হয়ে যাবে, কি হয়ে যাবে সেন্টিমিটার স্কয়ার বা তোমরা লিখবে বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে 4 টু দা 800 বর্গ সেমি, 800 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এতটুকু বোঝা গেছে। এটি হয়ে গেল কি আমাদের 11 নম্বর কোয়েকশন। 12 নম্বর কোয়েকশন, কোয়েকশনটি কি বলা আছে, একটি কক্ষের দেওয়ালের পরিমাপ 4.5 ইনটু 3.6 মিটার, 4.5 মিটার ইনটু 3.6 মিটার। তাহলে দেওয়ালে দেওয়া আছে কি কি দেওয়া আছে, দেওয়া সলিউশন, সলিউশন দেওয়া আছে আছে প্রশ্নটি প্রথমে আমরা বুঝতে নেই, তারপরে আনসারটি করে যাব, অতই সহজ হয়ে যাবে। দেখো দেওয়ালের দেওয়ালের দৈর্ঘ্য ইকুয়ালস টু কি দেওয়া আছে 4.5 মিটার, বড় যেটা আছে এটা কি হয়ে গেল দৈর্ঘ্য, তাহলে প্রস্থ কি হয়ে যাবে, প্রস্থ ইকুয়ালস টু 3.6 মিটার, দৈর্ঘ্য কি হলো 4.5 মিটার এবং প্রস্থ 3.6 মিটার। এবার এই যে পুরোপুরি একটি মনে করে দেওয়াল আছে, এই দেওয়ালটি আছে, এর মধ্যে কি আছে, দেওয়ালের মধ্যে একটি অংশ কি আছে দরজার জন্য রাখা আছে। এই যে দরজা যেটি আছে সেটির যদি আমরা দেখি, দরজার প্রশ্নটিতে বলেছে এবং 2.1 মিটার 2 মিটার ইনটু 1 মিটার পরিমাপের দরজার জন্য কিছু স্থান ছেড়ে দেওয়া আছে। তো দরজার দৈর্ঘ্য কি হয়ে যাবে ইকুয়ালস টু, এটাকে কি করো, এটাকে তোমরা ক্যাপিটাল এল দিয়ে লিখে দাও লেন্থ, আর এটাকে ক্যাপিটাল বি দিয়ে দাও, কারণ দুইবার দেখো লেন্থ দৈর্ঘ্য প্রস্থ আছে, তাহলে এটা কি হয়ে যাবে লেন্থ, তখন দুইটা আলাদা এই জিনিসটি বোঝার জন্য। দৈর্ঘ্য কি দেওয়া আছে 2 মিটার আর দরজার প্রস্থ কি দেওয়া আছে ইকুয়ালস টু, এটাকে দিবে বি ইকুয়ালস টু কি হয়ে যাবে 1 মিটার। এবার প্রশ্নতে আমাদের কি বলেছে, প্রশ্নতে আমাদের বলেছে যে কি এই যে পুরোপুরি মনে করো এই যে বোর্ডটি আছে এটি কি হয়ে গেল একটি দেওয়াল, এর মধ্যে থেকে
2.1 মিটার কি করা হয়েছে, 2 মিটার ইন্টু 1 মিটার, এই যে ডিস্টেন্স যেটি আছে এটিকে ছেড়ে দরজা যেটা থাকবে সেটাকে তো আমরা রং করব না, এই জায়গাটিকে ছেড়ে কি করতে করা হয়েছে, রং করা হয়েছে। তাহলে আমাদের কি রং করার জন্য যে কালি আছে, রং করার যে জায়গা, এই জায়গাটির কালি নির্ণয় করো। তখন কি করতে হবে আমাদের, প্রথমে কি করতে হবে, এই দুইটির কালি বার করতে হবে। আবার ওই যে দেওয়ালের কালি আছে সেটা থেকে এই যে দরজার কালি যেটা, এটাকে যদি আমরা মাইনাস করে নিই তাহলে কি পেয়ে যাবো আমরা, তাহলে দেওয়ালটির কালি যে স্থানে রং করা হবে সেটির কালি পেয়ে যাব। তাহলে প্রথমে করি আমরা কি, দেওয়ালের কালি, দেওয়ালের কালি, দেওয়ালের কালি ইকুয়ালস টু কি হয়ে যাবে, ক্যাপিটাল লেন্থ ইনটু ব্রেথ, লেন্থ কত দেওয়া আছে 4.5 ইনটু ব্রেথ কত আছে 3.6 মিটার, এই দুইটিকে গুণ করো, 4 5 3 6, 5 6 যা 30, 0 হ্যান্ডেল রইল কত 3, 5 6 4 যা 24 আর 3 5 যা 15, কত এসে গেল 3 plus 4 7 9 12, 12 আর 2 হ্যান্ডেল রইল 1, 3 plus 1 4, কত পেয়ে গেলাম আমরা 42 পেয়ে গেলাম। 42 হলে এখানে বসাবো কি 2, আর 3 4 যা 12, 3 4 যা 12 আর 104 কত হয়ে গেল 1620, কত পেলাম আমরা 1620 মিটার স্কয়ার। এবার দেখো দৈর্ঘ্যের আগে দশমিক আছে তাহলে এখানে দশমিক বসিয়ে দিলাম, কত পেয়ে গেলাম 16.20। এবার দেওয়ালের দৈর্ঘ্য কালি এসে গেল এটি, এবার কি করতে হবে, দরজার কালি, এর নিচে লিখবে দরজার কালি, দরজার কালি ইকুয়ালস টু কি, লেন্থ ইনটু ব্রেথ, দরজার লেন্থ কত দেওয়া আছে 2 ইনটু ব্রেথ কত দেওয়া আছে 1 মিটার দেওয়া আছে, তাহলে মিটার স্কয়ার, 2 1 যা 2 মিটার স্কয়ার, ঠিক আছে কি। এবার দেখো রং করা, রং করা জন্য আমাদের কি বলেছে, রং করার জন্য দেওয়ালটির কালি নির্ণয় করো। তো রং করার জন্য দেওয়ালের কালি ইকুয়ালস টু কি হবে, সমস্ত কালি, এই যে সমস্ত কালি প্রথমে যেটি আমরা বের করলাম, সমস্ত কালি বা দেওয়ালের কালি মাইনাস দরজার কালি, ঠিক আছে, সমস্ত কালি মাইনাস দরজার কালি, সমস্ত কালি আমাদের কি এসেছে 16.20 মিটার স্কয়ার, মাইনাস দরজার কালি কি এসেছে 2 মিটার স্কয়ার, তাহলে মাইনাস করলে কি পেয়ে যাবো আমরা 14.20 মিটার স্কয়ার। তো সম্পূর্ণ যে কালি, যে স্থানটিকে আমরা রং করব সেটির কালি কি পেয়ে গেলাম আমরা, সেটির কালি পেয়ে গেলাম আমরা 14.20 মিটার স্কয়ার। এবার দেখো 14 নম্বর যে কোয়েশ্চনটি আছে, নিকটের চিত্র এবিসিডি একটি সামান্তরিক, এই যে এবিসিডি আছে একটি সামান্তরিক, এবি এবং বিসি এর পরিমাপ ক্রমে 6 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটার, কি দেওয়া আছে, এবি ইকুয়ালস টু কি দেওয়া আছে 6 সেন্টিমিটার আর বিসি ইকুয়ালস টু কি দেওয়া আছে 4 সেন্টিমিটার, ঠিক আছে এতটুকু। এবার কি এডি ভূমি সাপেক্ষে বিএফ, এই যে এডি কে ভূমি ধরে যদি বিএফ আঁকি তাহলে এটা কি হয়ে যাবে, বিএফ ইকুয়ালস টু কত দেওয়া আছে 4.9 সেন্টিমিটার। এবার কি বলেছে, এই যে এবি কে যদি আমরা ভূমি নেই তাহলে ডিই এর মান নির্ণয় করো, আমরা কি বের করতে হবে, ডিই ইকুয়ালস টু কোয়েকশন মার্ক, এটা বের করতে হবে, ঠিক আছে। এখন দেখো একটি জিনিস, সামান্তরিক বলতে আমরা কি বুঝি? সামান্তরিক হলো, সামান্তরিক মানে বিপরীত বাহুগুলোর মাপ সমান, মানে এবি ইকুয়ালস টু এবি ইকুয়ালস টু সিডি হবে, আর কি হবে বিসি ইকুয়ালস টু এডি হবে, বিসি ইকুয়ালস টু কি হবে এডি হবে। তাহলে বিসি ইকুয়ালস টু 4 সেন্টিমিটার দেওয়া থাকলে তাহলে কি লিখতে পারি আমরা, এডি, এটাকে এইভাবে লিখবে, অতএব বিসি ইকুয়ালস টু এডি ইকুয়ালস টু 4 সেন্টিমিটার, ঠিক আছে। কারণ কি এবিসিডি কি একটি সামান্তরিক, এটা আর লেখা জরুরি হয় না, ঠিক আছে, এতটুকু আমরা জানি, এতটুকু স্বাভাবিক জানা জরুরি। এখন দেখো একটি জিনিস, সামান্তরিকের কালির ফর্মুলা আমরা জানি কি, সামান্তরিকের কালি, সামান্তরিকের কালির ফর্মুলা কি বলতে পারবে, লেন্থ ইনটু ভূমি ইনটু উচ্চতা, কি ভূমি ইনটু উচ্চতা,
ভূমি ইনটু উচ্চতা। উচ্চতা বলতে এই যে এডির ভ্যালু জানি, এডির উপরে কি আছে, এই যে বিএফ যেটি আছে এটা কি হয়ে গেল উচ্চতা। উচ্চতা মানে এই যে অপর একটি কোণ থেকে কি করা একটি লম্ব আকারকে কি বলা হয়, উচ্চতা বলা হয়। একটি ভূমি থেকে কি করা লম্ব আকারকে উচ্চতা বলা হয়। তো ভূমি ইনটু উচ্চতা, ভূমি ইনটু উচ্চতা, ভূমি কি দেওয়া আছে আমাদের এডি, এডি ভূমিকে দিয়ে যদি আমরা করি তাহলে কি হয়ে যাবে এডি ইনটু বিএফ। এডি আর বিএফ এর মান কত হয়ে গেল, এডির ভ্যালু কত আছে 4 ইনটু বিএফ কত আছে 4.9 আছে সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, এই দুটিকে গুণ করে নাও তাহলে কি হয়ে যাবে 4 9 যা 36, 36 যা 6 এন্ডার হইছে 3, 4 4 যা 16 আর এন্ডার 3 কত হয়ে গেল 19, 196। একবার আগে দশমিক আছে 96, 19.6 সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, এবার দেখো সামুদ্রিক কালি, এটিও তো এই এবি কে যদি ভূমি ধরি তাহলে ডি, আবার এরকম ভাবে লিখতে পারি সামুদ্রিকের কালি, সামন্তরিকের কালি আমরা কি লিখতে পারি, আমরা কি ধরেছিলাম সামন্তরিকের কালি আমরা চার ভাবে বার করতে পারি। এটিকে ভূমি ধরে এটির যে উচ্চতা হবে এটিকে ধরে, এটিকে ভূমি ধরে এটির উচ্চতা, এটিকে ভূমি ধরে এটির উচ্চতা, এটিকে ভূমি ধরে এটির উচ্চতা, এই চারটি ভাবে করা যায়। ঠিক আছে, তাহলে এই সামন্তরিকের কালি আমরা যদি এবি কে ভূমি ধরি তাহলে কি হয়ে যাবে এবি ইনটু ডিই, এবি ইনটু কি হয়ে যাবে ডিই। সামান্তরিকের কালি আমরা কি পেয়েছি 19.6, 19.6। এডির ভ্যালু কত ইকুয়ালস টু, এডির ভ্যালু আমরা এবির ভ্যালু আমরা জানি 6 ইনটু ডি এর ভ্যালু আমরা জানি না। 6 যদি এই সাইডে আসে তাহলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তো ডিই ইকুয়ালস টু 19.6 ডিভাইডেড বাই 6। 6 দিয়ে কাটলে কি হয়ে যাবে দেখো, 6 দিয়ে কাটি তাহলে কি হয়ে যাবে 6 3 যা 18, 6 3 যা 18, রইল কত 1 আর 6 16, তাহলে কি কয়বার যাবে 6 2 যা 12, এরপরে কত রইল 6 2 যা 12 এসে গেল, রইল 2, 2 এর মধ্যে দশমিক বসালে কি হয়ে যাবে 3, তাহলে এটা কি হয়ে যাবে 3.23 সেন্টিমিটার। এটি কি হয়ে গেল ডি এর মান কত এসে গেল 3.23 সেন্টিমিটার। এটি হয়ে গেল আমাদের 14 নম্বরের কোশ্চেনের आंसर। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, 3.32। এবার বাকি যে কোয়েশ্চন গুলো আছে দেখো, তোমাদের কোয়েশ্চনের মধ্যে একটি আছে 18 নম্বর কোয়েশ্চন পর্যন্ত, 18 নম্বর কোয়েশ্চন পর্যন্ত সকল কোয়েশ্চন গুলো তোমরা নিজে করতে পারবে। আমি আশা করছি তো বাকিগুলো করতে পারবে, শুধু কি আছে বৃত্ত দেওয়া আছে। আমি 18 নম্বর কোয়েশ্চন গুলো থেকে বাকি কোয়েশ্চন গুলো পরের ভিডিওতে করে দেব, তোমরা নিজে থেকে ট্রাই করবে। ঠিক আছে, এতটুকু আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটি ভালো লাগলো, যদি ভালো লাগে তাহলে নিজের বন্ধু বান্ধবকে শেয়ার করবেন এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুক ও ইনস্টাগ্রাম চ্যানেল আছে, এই পেজের নামে তোমরা সবাই নিজের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে।